ইলিয়াসর, দর্শন, সব গোছাও, আমরা বাড়ি ফিরে যাব। কি হয়েছে আব্বা? আমাদের বলেছিলে যে এটা অনেক দূরের পথ। ঠিক, আমি তাই বলেছিলাম, কিন্তু কিছু বিষয়ে মাবুদের ইচ্ছা অন্যরকম। তোমার কি খারাপ লাগছে আব্বা? হ্যাঁ আমার ছেলে, চলো যাই। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। ওয়ালাইকুম আসসালাম। এসো বসো, আমার পাশে বসো, আমার সাথে খাও মুসা, নাও। এটা আমার সবসময় ভালো লাগে। এত তাড়াতাড়ি মরুভূমি থেকে ফিরে এলে যে? কারণ এখন আমাকে মিশরে যেতে হবে, সেখানে আমার আত্মীয় স্বজনরা বেঁচে আছে কিনা তা দেখতে হবে। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, কিন্তু আমাকে অবশ্যই মিশরে যেতে হবে। আমি অনেক আগে থেকেই জানতাম যে তুমি সেখানে ফিরে যাবেই, সেটা আগেই হোক বা পরেই হোক, হবেই। বিশ্বাস করুন শ্বশুর আব্বা, আমি কখনই ফিরে যাবার কথা ভাবিনি। চিন্তা করবেন না, সেখানে থাকবো না, এখানেই ফিরে আসব। কি হবে ছেলেদের আর সফুরার? আমি ওদেরও নিয়ে যাব, আত্মীয়দের সাথে পরিচয়ের জন্য। আমার দোয়া সবসময়ই তোমার সাথে আছে, এরপরও থাকবে। শান্তিতে যাও। গাধাগুলো তৈরি করে দিচ্ছি। আপনি আমার জন্য মাবুদের দেওয়া এক রহমত। 40 বছর আমরা একসাথে কাটালাম, অথচ সময়টা চোখের পলকই কেটে গেল। তোমার সাথে আত্মীয়তা থাকা গর্বের ব্যাপার মুসা। সবাই যদি তোমার মতো হতো ভালোই হতো। শুরু করো। আব্বা, আমার নানাকে পুরো বিষয়টা খুলে বললে না কেন? তাকে বলার মতো কি বা ছিল আমার? আল্লাহ যে আমাকে ফেরাউনের সামনে অলৌকিক কাজ করতে বলেছেন, সেই কথা কি তাকে বলতে পারতাম? লোকদের বের করে আনার সময় ফেরাউনের অন্তর কঠিন হবে, তার বড় ছেলেকে আল্লাহ মেরে ফেলবেন, এইসব কথা কি তাকে বলতে পারতাম? এগুলো বলা কি ঠিক হতো? তোমার নানা একজন নিরীহ মানুষ বাবা। আব্বা, তুমি কি ভয় পেয়েছিলে? ভয় পাবো না? ভয় না পেলে বুঝতে হবে যে সে একটা পাগল। এই জায়গাটা ভালোই, রাতটা এখানেই কাটাবো। তোমরা দুজন কাঠ জোগাড় করো। আমার যেন কেমন খারাপ লাগছে। মুসা, ছেলেটার গা তো অনেক গরম হয়ে গেছে, মনে হচ্ছে ও হঠাৎ করে জ্বরে আক্রান্ত হয়ে পড়েছে। ওর খতনা করাতে হবে। এটা কেমন চিকিৎসা? এই বিষয়ে আমরা আগেও অনেকবার কথা বলেছি। ওর খতনা করাতেই হবে সফুরা। কি অদ্ভুত। সফুরা, আমরা এখন মিশরে ফিরে যাচ্ছি, কারণ মাবুদ আমাদের সেখানে পাঠাচ্ছেন। আমি তোমার কাছে খতনার কারণ জানতে চেয়েছি। কেন এর মধ্যে মিশরের কথা টেনে আনছো? তুমি মিডিয়ান থেকে রওনা হওয়ার আগে কেন আমাদের এ কথা বলনি? আমি চাইনি তোমার আব্বা আমাদের নিয়ে দুশ্চিন্তা করুক, আর আমি যদি এ কথা আগে তোমাকে বলতাম, তুমি আসতেই চাইতে না। তুমি তো জানো বিষয়টা। তুমি যেখানে যেতে বলবে আমি সেখানেই যেতে রাজি। আমি একটা জ্বলন্ত ঝোপ দেখেছি, মাবুদ সেই ঝোপের মধ্য থেকে আমার সঙ্গে কথা বলেছেন সফুরা। আল্লাহ কথা বলেছেন? মাবুদ, ইব্রাহিম, ইসাহাক এবং ইয়াকুবের মাবুদ। তিনি বললেন,
তিনিই আমাকে মিশরে পাঠাচ্ছেন ফেরাউনের সাথে কথা বলার জন্য। আল্লাহ কি তোমাকে ফেরাউন বানাতে চাচ্ছেন? না বাবা, মাবুদ তার লোকজনকে মুক্ত করতে চান। সফুরা, সফুরা, আমার শরীরটা যেন কেমন লাগছে। এ কি, তোমারও তো দেখি জ্বর এসে গেছে। চলো। সফুরা, আমার শীত লাগছে, আমাকে ঢেকে দাও, কিছু দিয়ে ঢেকে দাও। তোমাদের অবস্থা দেখে আমার ভালো লাগছে না। গোরশেমকে খতনা করাতেই হবে সফুরা। সে আমাদের বড় ছেলে, সে এখনো আমাদের চুক্তির মধ্যে ঢোকেনি। কি বলছো বুঝতে পারছি না। মাবুদ মিশরের প্রতিটি বড় ছেলের উপর আঘাত করবেন। গোরশেমকে খতনা করাতেই হবে, মাবুদের কথা শুনতেই হবে। আমি মরে যাব সফুরা, আমার খুব খারাপ লাগছে। এভাবে বলো না প্রিয় স্বামী আমার। খুব ক্লান্ত লাগছে। শান্ত হও। তোমার মাবুদ আল্লাহ সবকিছু ঠিক করে দেবেন। আম্মা, কি হয়েছে? আব্বা কেন অসুস্থ হলো? তোমার আব্বার দুটো সত্তা আছে ইলিয়াসর, আমি এটা খুব ভালোভাবে বুঝতে পারছি। তোমার আব্বার জীবনের কিছুটা সময় কেটেছে মিশরে এবং কিছুটা সময় গোশনে। এখন আল্লাহর হুকুমে তিনি গোশনে যেতে চান একজন ইব্রানি হিসেবে। তুমি এখন কি করবে? একটা ধারালো পাথর এনে দাও। ধারালো পাথর? কেন? তোমাকে যা বলছি তাই করো। ইলিয়াসর, তুমি তোমার আব্বার পাশে গিয়ে বসো। তোমার আব্বার পায়ের উপর থেকে কাপড় সরাও। নিজের চাইতেও তোমাকে বেশি ভালোবাসি। তুমি মিশরে যাও, তুমি মাবুদের আদেশ মতো চলো। আমার প্রিয়তম স্বামী আমার, শুভকামনা তোমার জন্য রইল। আমরা মিডিয়ানে তোমার অপেক্ষা করব। তুমিই সে মানুষ, আমাদের সেই চুক্তি রক্ত দিয়ে শোধ করব। তুমি সত্যি আমার রক্তের স্বামী।
গোরসুম, তুমি এখন কেমন আছো? হ্যাঁ, আছি। আলহামদুলিল্লাহ, তোমার জ্বর সেরে গেছে। ইলিয়াসর, 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 উঠে যাও, গাধাগুলো প্রস্তুত করো। আব্বাকে এখানে রেখেই? চিন্তা করো না ইলিয়াসর, আম্মা, আমার কি হয়েছিল? আল্লাহ তোমার জীবন বাঁচিয়েছেন। ভয় নেই, আমরা তোমাকে গাধার পিঠে বসিয়ে দেব। চলো ইলিয়াসর, তাড়াতাড়ি করো। ও প্রিয়তম, আমার স্বামী, আমার জীবনের সবচেয়ে বড় বন্ধু, 2 ছেলেকে নিয়ে আমি মিডিয়ানে ফিরে যাব। আমাদের জন্য তোমার ভাবার দরকার নেই। তোমার সামনে এখন অনেক বড় কাজ। এখন যাও, আল্লাহর আদেশ মতোই সবকিছু করো। আমি আগে থেকেই জানি একটা বড় কাজের জন্য তুমি বাছাইকৃত। সফুরা, প্রিয়তমা, তুমি কি সাহসী মহিলা! তোমাকে শুকরিয়া মাবুদ, এরকম একজন স্ত্রী আমাকে দিয়েছো।